এখন কেক কাটা হবে, ক্যান্ডেল নিয়ে আসছি। এখন রাতের 1টা বাজে, এখনই কেক কাটছি। কেকটা ডাল হয়ে গেছে, খুব সুন্দর চলে আসছে কালারটা। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। ব্লগটা শুরু করছি এখন থেকে। এখন হচ্ছে দুপুর 1:30 বাজে। তো এখন থেকে শুরু করেছি কারণ হচ্ছে সকাল থেকে স্কুলে গেলাম, স্কুল থেকে আসলাম, দেন একটু বাজারে গিয়েছিলাম, বাজারও করে আসলাম। তো আজকে ব্লগটা কিন্তু একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ হচ্ছে আজকে আমার বরের জন্মদিন। তো আজকে ওর জন্মদিনটা খুবই ছোট করে সেলিব্রেট করব। আর কারণ হচ্ছে কোনো বছরই তো থাকে না, এবছর আছে যেহেতু বাইরের দেশে থাকে। তো উম, আর এখনই কিন্তু আমি স্নান করে মাত্র পুজো দিলাম। আর সকাল থেকে যেহেতু একটু ব্যস্ত ছিলাম, তো এই তো আমি এখনই পুজো দিলাম, স্নান করে পুজোটা সেরে নিলাম। আর এরপর যাচ্ছি এখন হচ্ছে রান্নাঘরে, কি কি রান্না করছি দেখাবো। প্রতি বছর তো থাকে না, এবছরই আছে, তাই ভাবলাম যে এবছর হালকা পাতলা করে সেলিব্রেট করি। আর বড় মানুষ যেহেতু আর কি বা করবো, টুকটাক করা আর কি। তো এখন দুপুরে যা রান্না করেছি দেখাচ্ছি। খুবই সিম্পল রেখেছি যেহেতু রাতে খাবার দাবার হবে। একটু হালকা পাতলা যা পছন্দ করে তা একটু রান্না করব, কিন্তু তারপরেও এখন হালকা পাতলার মধ্যে করেছি। দেখাতে এখন করেছি হচ্ছে টক ডাল। এটা হচ্ছে টক ডাল করেছি। আর এখানে যে শুক্তো আছে, শুক্তো করেছি। আর এখানে হচ্ছে এই যে লটিয়া মাছ করেছি। কার কার লটিয়া মাছ পছন্দ? আমার তো খুবই পছন্দ, আমি খুব পছন্দ করি লটিয়া মাছ। আর কালারটা কিন্তু অনেকটাই দারুণ এসছে। এখানে টক ডালটাও অনেক ভালো লাগছে। আর এখানে আমি হালকা করে একদম মরিচের গুঁড়ো আর হচ্ছে হালকা করে আহ হলুদের গুঁড়ো ইউজ করেছি। আশা করি ভালোই হবে খেতে। আর সবসময় এটা যেভাবে বানাই না কেন ভালো হয় শুক্তোটা। আজকের মেনু হচ্ছে এইটাই, আর রাতে তো মোটামুটি খাওয়া দাওয়া হবেই। দিচ্ছে হচ্ছে তেজপাতা, আর হচ্ছে দারচিনি, আর এলাচ। এরপর হচ্ছে পেঁয়াজ। এগুলো একটু লাল হতে থাকবে। দেন তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, তারপর হচ্ছে গোটা জিরে নিয়েছি। আর এখন আমার কাছে কাজু বাদাম নেই, তাই দিচ্ছে হচ্ছে চীনা বাদাম। এখন এটা আমি পেস্ট করব রোস্টের জন্য। এই তো এখানে পেস্ট করে নিয়েছি সবগুলো একসাথে। আর এখানে আমার পেঁয়াজটাও একদম ভাজা হয়ে গেছে। এভাবেই ভেজে দিতে হবে। অল্প চিকেন তো তাই অল্প পেঁয়াজ দিয়েছি। যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিচ্ছি। এটা এখানে কষিয়ে ফেলবো। এখন এটা কষাবো হালকা একটু, যেন বাজে 5 মিনিটটা চলে যায়। আমি যেভাবে পারি সেভাবে রান্না করছি, অনেকে আরো বেশি ভালো পারে। তো আমার ঘরে কাজু বাদাম ছিল না বলে চীনা বাদাম দিয়েছি। আর কাজু বাদাম দিলে আরো টেস্ট হয়। তো এখন এটা আস্তে আস্তে করব। আর এখানে এখন আমি যা মশলা দিব সবকিছু অ্যাড করে দিব। একদম অল্প মরিচের গুঁড়ো দিচ্ছি, ঝাল যে পরিমাণ খাই সেই পরিমাণ। নুন দিয়ে দিচ্ছি। এরপর হালকা জল দিব। আপনি এটা কষাবেন। এখানে শুধু এইটুকুই, আর কোনো মশলা আমি অ্যাড করব না। মশলা আরেকটা দিব, সেটা হচ্ছে রোস্ট মশলা। এখন আমি রোস্ট মশলাটা দিচ্ছি। মেন অ্যাট্রাকশন হচ্ছে এটাই। কষাবো, কষিয়ে তেলটা বের করে ফেলবো।
তো এখানে তেলটা বেরিয়ে গেছে, এবার আমি এখানে চিকেন গুলো অ্যাড করে দেব। সকালে ভেজে রেখে দিয়েছিলাম। এখানে কাঁচামরিচ দিলে আরো ভালো লাগে খেতে, ফ্লেভারটা। কাঁচামরিচ দিচ্ছি না, কাঁচামরিচ গুলো এনেছি যে অনেক ঝাল, অনেক ঝাল। তো এখন এভাবে একটু কষিয়ে নেব, কষানোর পরে দেন আমি লিকুইড দুধ দিয়ে দেবো, তারপরে গ্লাস পিস হয়ে যাবে। তো এখানে তো কষানো হয়ে গেছে, খুব সুন্দর চলে আসছে কালারটা। হালকা করে একটু নেড়ে দিচ্ছি, একটু শুধু মশলাই আছে। তো এখন এখানে লাস্টে আমি দুধ দিয়ে দেবো। লিকুইড দুধ, আর কিছুই দিব না। চুলার আঁচটা একদম কমিয়ে দেবো। তো এরপর এভাবে পেয়ে যাবে। এটা খুব ইজি, বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে খেতে। আমি তো এইভাবেই রান্না করি, ঘরে যখন যা থাকে সেভাবে ওইভাবে সে কিছু দিয়ে রান্না করে ফেলি, খুবই ভালো হয়। তখন ঢাকনাটা দিয়ে দিব, এভাবে হতে থাকবে। এখানে আমার রোস্ট হয়ে গেছে, হালকা একটু ঝোল রাখবো, এগুলা কিন্তু শুকিয়ে যাবে যখন ঠান্ডা হবে। হয়ে গেছে এইটুকুই। আর এখানে এখন আমি মরিচ দিব, কাঁচামরিচ দিলে গন্ধটা ভালো লাগে। তো এখন আমি চুলাটা অফ করে দিই, আমার এটা শেষ হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট। আর এখানে চাল ভেজে নিচ্ছি, পোলাওয়ের চাল। পোলাও রান্না করব, তাই পোলাও তো সবাই পারে, তাই আর দেখালাম না। এখানে জাস্ট আমি ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে এলাচ আর হচ্ছে যে তেজপাতা, এটা দিয়ে জাস্ট চালগুলা দিয়ে হালকা নুন দিয়ে আর এই কাঁচামরিচগুলা ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এখন এটা হয়ে যাবে, এখানে গরম জল অ্যাড করে দিব, হয়ে যাবে। এটা সবাই পারে, তাই আর দেখালাম না রেসিপিটা। কাবাব বানালাম, কাবাব রেডি। আর এটা তো দেখিয়েছি রেসিপিটা, চিকেন রোস্ট। আর এখানে হচ্ছে পোলাওটা, খুবই ঝরঝরে হয়েছে। আর এখানে আমার কেকটাও হয়ে গেছে, কেকটা এখন ডেকোরেশন করব। একদম পুরো মোল্ড ভরে গিয়েছে কেকটাতে, সুন্দর লাগছে। আর আজকের আয়োজনে এগুলাই ছিল খাবার দাবার, আর সাথে থাকবে হচ্ছে সালাদ। কাবাবগুলো অনেক যথেষ্ট সফট আর দেখতেও খুব সুন্দর লাগছে, ফ্লেভারটাও কিন্তু দারুণ আসছে, মানে সুগন্ধটা। কেকটা ডাল হয়ে গেছে, এই তো আমার হাজবেন্ডের ছবি দিয়ে করলাম। ও তো ফুল অবাক হয়ে গেছে, মানে এরকম একটা ইয়া দেখে, কেক দেখে হ্যাপি বার্থডে টু ইউ জি। নাও আজকে তোমার খাবারের প্লেট। বাবা, এখানে খেতে দিয়েছি সবাইকে। আর এই তো বার্থডে বয় খাচ্ছে, বার্থডে ম্যান খাচ্ছে। কেমন হয়েছে খাবার? ভালো, শুধু ভালো? খুব ভালো, খুব ভালো। কাবাব কেমন হয়েছে? আর এই তো এইটা সব সময় শুধু কান্না করবে। এখন কেক কাটিং হবে, বার্থডে বয়কে কেক দিচ্ছি। নাও হাতা নাও, সপ্তাহ করে ধরো। কেমন লাগছে আজকে বার্থডে? কেমন কি ভালো লাগবে? বাবাকে বার্থডে উইশ করো, হ্যাপি বার্থডে জানাও, ফাটাও হ্যাপি বার্থডে, জোরে জোরে জোরে। ওরে হাতে ব্যথা পাবি।
ঐশী ফোটা তো, এটা মনে হয় ফাটানো যাবে না, শক্ত হয়ে গেছে। বাবা, একটা বেলুন ফাটানোর জন্য কি যুদ্ধ! জোরে আমাকে দাও। না না, দুইজন হবে না, দুইজন হবে না, দুইজন হবে না। এই, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। যাও যাও, এদিকে বসো, যাও কেকটা কেটে ফেলো। দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও, হাতে নিও, হাতে নিও। না, হাতে নিও না, তুমি ফেলে দিবে। বসে যাও, বসে যাও, অবশ্যই। এই, তো কেকটা কেটে ফেলো বাচ্চাদেরকে নিয়ে। ও হ্যাঁ হ্যাঁ, knife নিয়ে আসো। তো এখন কেক কাটিং করা হবে, তো কেক দিয়ে দিলাম হাতে। কত বছর হবে তোমার? আমার হ্যাঁ, কত বছরে পড়বে? 44। 44। অনেক ডিস্টেন্স। তো এখন কেক কাটা হবে, ক্যান্ডেল নিয়ে আসছি, ক্যান্ডেল বসিয়ে দিই। কোথায় বসাবো? এখানে বসাই, মাথার উপরে, নিচে? আচ্ছা, তো এখানে বসাতে বলছে ঐশী, তো বসিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে। তো কেকটা কিন্তু মোটামুটি আমি কোনো ডিজাইন করিনি, করতে করতে হয়ে গেছে এটাই। যাই হোক, তো এখন কেকটা কেটে ফেলো, নাও করো। এই রে, দাঁড়া দাঁড়া করতে করতে কেকটা আর কাটা হবে না। এই, হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার রিপন, মাই হাজবেন্ড। হ্যাপি বার্থডে। দেখি, ভিডিও হচ্ছে না। দাও, তোমাকে আগে খাইয়ে দিই। আরে না, আগে তোমাকে খাইয়ে দিই, বার্থডে তো তোমার। হ্যাপি বার্থডে। আহা, আমাকে কেন? আমাকেও দিচ্ছে, আমার কি বার্থডে নাকি? ওষুধ দাও। কেকটা কাটছে এখন, এখন রাতের 1টা বাজে, এখনই কেক কাটছি। কেকটা কেমন হয়েছে খেতে? লাইটারটা একটু সরিয়ে ফেল। ও, বাতি তো ফু দাও নাই, তার সমস্যা নাই, থাক আমরা দিই। ফু, বলছে তুই দিয়ে দিয়েছি। কেকটা কেমন দেখতে হয়েছে জানাবেন। তা এখন কেক খাচ্ছি, রাতের এখন 1টা বাজে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে জানাবেন ব্লগটা। তো কালকে মন্দিরে যাব, ওকে নিয়ে পুজো দেওয়ার আছে, ওটা দিব। কালকে আবার দেখা হবে। তা আজকের মতো এখানে টাটা, বাই বাই, টেক কেয়ার।